২৫৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে সংবাদ সম্মেলনে যোগ দেয়নি ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। আর ঘোষণা করা হয়নি ৪৭ আসনের প্রার্থী। তবে ওই ৪৭ আসন ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা হয়েছে কিনা, কিংবা তারা নির্বাচনী এই জোট থেকে নির্বাচনে অংশ করবেন কিনা তা স্পষ্ট করা হয়নি। এর আগে ইসলামী আন্দোলন বাদে 10 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে রাতে চূড়ান্ত হয় এই ঘোষণা। অনেক আলোচনা আর নানা নাটকীয়তার পর ১১ দলের নির্বাচনী জোটের সমঝোতার সিদ্ধান্তে ঘোষণা করা হয় ১৫৩ আসনে। ইসলামী আন্দোলনকে ছাড়াই ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার ঘোষণা আসে সংবাদ সম্মেলনে। নির্ধারিত সময়ের প্রায় পৌনে ১ ঘণ্টা পর শুরু হয় সংবাদ সম্মেলন। এ সময় মঞ্চে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি জানান ১১ দলের হয়েই লড়বেন আসন্ন নির্বাচনে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের ১৯৪৭ সালের যে আজাদীর লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চান না। বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নিবে জোট। আমরা ৫৪ বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যে এই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ে চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। পরে জামায়াতের নায়েবে আমির সংস্কার ও পরিবর্তনের প্রত্যয়ে নতুন বাংলাদেশ গড়তে ১৫৩ আসনে ১১ দলের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করেন। জামায়াতে ইসলাম লড়বে ১৭৯টি আসন থেকে, এনসিপি ৩০টিতে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এলডিপি 60টি, এবি পার্টি 3টি আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং নেজামে ইসলাম লড়বে 2টি করে আসনে। এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়া নির্বাচন। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি তাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা, আমি মনে করি, একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তবে জোটের অন্যতম দল ইসলামী আন্দোলনের জন্য কতটা আসন বরাদ্দ রাখা হয়েছে, আর কেনই বা তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না, এমন প্রশ্ন ছিল জামায়াত নেতাদের কাছে। জোট তো ভাঙে, জোট তো আছে, সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙে না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই, আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। তবে জামায়াতে আমির জানান, কোনো দল আলাদাভাবে নির্বাচন করলেও আসন সমঝোতার এই জোট ভাঙবে না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।